হ্যালো ফ্রেন্ডস, আমি জয়া মামিকাস কিচেনে আপনাদের স্বাগত। আমি আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আপনারা দেখুন, আশা করছি ভালো লাগবে। আর শেষ পর্যন্ত দেখার পর ভালো লাগলে অতি অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন, এটা অনুরোধ রইল। এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে দুটো মাছের মাথা নিয়েছি, কাতলা মাছের মাথা দিয়ে এটাকে আমি ধুয়ে নিয়েছি। নিয়ে এবার নুন হলুদ মাখিয়ে আমি রেখে দিচ্ছি। এদিকে ওভেনে একটা কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিচ্ছি। বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ, কেউ প্লিজ স্কিপ করে দেখবেন না। স্কিপ না করে দেখার অনুরোধ করছি। বারবার আমি এটা বলছি, স্কিপ করে দেখলে আপনাদের সাথে সাথে আমারও বড় ক্ষতি হয়ে যাবে। সুতরাং আপনারা এটাকে স্কিপ না করে দেখার অনুরোধ করছি। নতুন বন্ধু যদি থেকে থাকেন আমার চ্যানেলে, তাহলে তাদেরকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবার তেলটা গরম হয়ে গেছে, আমি এখানে কালো জিরে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 2-4 কোয়া রসুন গ্রেট করে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার আমি এখানে মাছের মাথা দুটো দিয়ে দেবো। মাছের মাথাগুলোকে আমি ভালো করে ভেজে নেবো, একটু লাল করেই ভাজবো। আমি ঢেকে দিচ্ছি। মাছগুলো এপিট ওপিট করে একটু লাল করে আমি ভেজে নিচ্ছি। আর পুরনো বন্ধুরা এতদিন যেভাবে আমায় সাপোর্ট করেছেন সেইভাবেই সাপোর্ট করবেন। আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন আমার ভিডিওটা, তাহলে ফেসবুক পেজটাকে ফলো করার অনুরোধ রইল। এবার আমি এখানে ঝিঙে নিয়েছি, ঝিঙেগুলোকে এইভাবে দেখুন কেটে নিয়েছি। যেরকম ঝিঙে পোস্ত করে ঠিক সেইভাবে কেটেছি, দেখুন পাতলা পাতলা করে। দিয়ে এবারে আমি ঢাকনাটা খুলে মাছটা দেখুন লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি ঝিঙেগুলোকে এখানে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। এবার আমি আবার ঢাকনা দিয়ে দিচ্ছি। দেখুন, যেহেতু ঝিঙে এখানে প্রচুর জল বেরিয়েছে, দেখুন, কেন নুন আর হলুদ পড়লেই ঝিঙে থেকে প্রচুর পরিমাণে জল বেরোয়, তাই জল বেরিয়েছে। এবার এখানে আমি 1 চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। কেন ওটা আগেরটা মাছের হলুদ ছিল, সেই জন্য মাছের তেলের মধ্যে যে হলুদটা ছিল সেই হলুদটাই। এবারে আমি নতুন করে হলুদ দিলাম, যেহেতু ঝিঙেটা অ্যাড করেছি সেই জন্য। প্লিজ কেউ স্কিপ করে দেখবেন না। এবার দিয়ে দিলাম 1/2 চামচের মতো জিরে গুঁড়ো, 1/2 চা চামচ মতো ধনে গুঁড়ো। আমি আবারও অনুরোধ করছি, নতুন বন্ধু যদি থেকে থাকেন আমার চ্যানেলে, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটা অতি অবশ্যই প্রেস করবেন, কারণ আমি যখন ভিডিও আপলোড করব সবার প্রথম আপনাদের কাছে পৌঁছায়। আমি এখানে নুন কম হয়েছিল, সামান্য নুন আবার দিয়েছি। আর 3-4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর একটু লাল লঙ্কা অ্যাড করে দিলাম। আপনারা শুধু কাঁচা লঙ্কারও বানাতে পারেন। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। এই রেসিপিটা রুটি দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। আমি এটা রাত্রে ডিনারের জন্য বানিয়েছি। ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি, দেখুন। একদম আমার রেসিপিটা তৈরি হয়ে গেছে। আমি এবার এটাকে একটা পাত্রে ঢেলে নেব। আপনারা চাইলে এখানে একটুখানি জিরে ধনে ভেজে ওপর থেকে ছড়িয়ে দিতে পারেন। আমি এটা দিইনি, বা না চাইলে নাও দিতে পারেন। আমার রেসিপিটা তৈরি হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে ঢেলে নেব। বন্ধুরা, তাহলে আজকে এই পর্যন্ত। আবার দেখা হবে অন্য একটা রেসিপিতে অন্য একদিনে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।